দেশে ফিরলেন প্রাক্তন রাজা, হোক না সে প্রাক্তন, কিন্তু এক সময়ের রাজা বলে কথা। তাই সেই রাজা ফিরতেই কার্যত জনপ্লাবন দেখা দিল নেপালে। রাজনীতি অনেক হয়েছে, রাজাবাবু এসে হাল ধরুন, দেশে রাজতন্ত্র ফেরান, হিন্দু রাষ্ট্র হিসেবে ফের মাথা উঁচু করে দাঁড়াক রাষ্ট্র। আমরা বলছি নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহর কথা। রবিবার 9 মার্চ দেশে ফিরেছেন নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ। হাজার হাজার মানুষ রাস্তার পাশে জড়ো হয়ে প্ল্যাকার্ড হাতে প্রাক্তন রাজার উদ্দেশ্যে স্লোগান দিতে থাকেন। নেপালের বর্তমান অস্থির পরিস্থিতি থেকে মুক্তি চাইছেন তারা। রবিবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহকে নিয়ে যখন গাড়ি বের হলো, তখন রাস্তায় কাতারে কাতারে মানুষ। প্রাক্তন রাজাকে এক ঝলক দেখতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নেপালের পতাকা নিয়ে প্ল্যাকার্ডে রাজার ছবি নিয়ে হাজির হন সকলে। অনেকেই আবার ফুল ছুঁড়ে স্বাগত জানান রাজাকে। গাড়ির মধ্যে দাঁড়িয়ে হাত নেড়ে দেশের মানুষকে পাল্টা শুভেচ্ছা জানান প্রাক্তন রাজামশাই। নেপালের বিমানবন্দরে এত মানুষ ঢুকে পড়ে যে বিমান পরিষেবা সাময়িক ব্যাহত হয়। প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র রবিবার পোখরার পর্যটন শহর থেকে কাঠমান্ডুতে একটি চার্টার ফ্লাইটে ফিরে আসেন। তিনি সম্প্রতি শাহ রাজবংশের পৈতৃক মন্দির সিয়াংজার আলমদেবী মন্দির পরিদর্শন করেন এবং বেশ কয়েকদিন ধরে পোখরায় ছিলেন। আপনাদের দেখাই প্রাক্তন রাজা মানে রাজামশাই যখন ফিরলেন কাঠমান্ডুতে, তখন সেখানে কি উৎসাহ উদ্দীপনা ছিল মানুষের মধ্যে, দেখুন। নেপালের রাস্তায় তখন বাজনা বাজছে, উঠছে স্লোগান রাজা আও দেশ বাঁচাও, মানে রাজা আসুন দেশ বাঁচান। এবং নেপালি জনতাকে ভাঞ্চা, রাজতন্ত্র লেই ভাঞ্চা। নেপালের জনগণ কি বলে? রাজতন্ত্র পুনর্বহাল হোক। সমর্থকেরা কাঠমান্ডুর রিং রোডের একটি অংশ জুড়ে ফুল ও অন্যান্য উপহার দিয়ে রাজামশাইকে বরণ করে নিচ্ছেন। একজন সমর্থক জানান, আজ আমরা এখানে দেশের রাজাকে স্বাগত জানাতে এবং তাকে গ্রহণ করতে এসেছি। রাজতন্ত্র সময়ের দাবি, দেশে একজন অভিভাবকের অভাব রয়েছে, সেই ভূমিকা পূরণ করার জন্য রাজার প্রয়োজন, তাই আমরা এখানে আমাদের রাজাকে গ্রহণ করছি এবং স্বাগত জানাতে এসেছি। তিনি চলমান রাজনৈতিক অচলাবস্থা এবং দীর্ঘস্থায়ী পরিবর্তনের কথা উল্লেখ করেন। ওই রাজপন্থী বিক্ষোভকারী দাবি করেন বর্তমান রাজনৈতিক ব্যবস্থা ভালো নয়, রাজনৈতিক দলগুলো দুর্নীতি ও অন্যান্য কেলেঙ্কারিতে জড়িত, তারা সবাই নিজেদের রাজা শ্রেষ্ঠ হিসেবে উপস্থাপনা করে। কেন্দ্র থেকে স্থানীয় স্তর পর্যন্ত যারা উচ্চ পদে আসীন হয়েছেন তারা রাজার মতো ক্ষমতা প্রয়োগ করেন। দেশ পিছিয়ে গেছে। ভাবুন একবার, সাধারণ মানুষ, জনতা, তারা গণতন্ত্রকে সেখান থেকে পরিত্রাণ চাইছেন, সেটাকে পরিত্যাগ করে তারা রাজতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছেন। বিক্রম दुलाल नामे नेपाली एक नागरिक, তিনি কি বলছেন শুনুন তার কথা। आज हामी हाम्रो आदरणीय देशको राजालाई हामी स्वागतको लागि लिन आइरहेछौँ। यो त देशको स्थिति हेरेर हो नि, देशमा एउटा अभिभावकको कमी थियो, देशको लागि एउटा अभिभावक चाहिन्छ, त्यही भएर हामी चाहिँ हाम्रो राजाको लागि हामी आएको हौँ, राजा लिन। अहिलेको शासन व्यवस्था त तपाईँको देखिहाल्नु भयो नि तपाईँहरूले। 2063 सालदेखि अहिले 81 सालसम्म भएका यिनीहरूका भ्रष्टाचारका काण्डका फाइलहरूदेखि लिएर हेर्नु न, सबै राजा यहाँ त राजा एउटा हो र तपाईँको सबै राजा, वडादेखि लिएर तपाईँको नगरपालिकादेखि लिएर सबै केन्द्रदेखि लिएर प्रदेश सबै राजा भएर देशको स्थिति यस्तो बनाएका छन्। अहिले दैनिक हजुरको हेर्न सक्नुहुन्छ, हामी एयरपोर्टमै छौँ, दैनिक यहाँ तपाईँको 4000-5000 युवा विदेशी नै परिरहेछ। अहिले आएको गणतन्त्रको रिजल्ट हामीले यो पाएका छौँ। त्यही भएर सबै युवालाई
हामीले स्वदेशमा फर्काउन राजाको आवश्यक देखेर हामी राजालाई स्वागत गर्न आएको छौँ। এবার একটু পিছিয়ে যাই। 2006 সাল নেপালে কয়েক শতাব্দীর পুরনো রাজতন্ত্র বিলুপ্ত করা হয়, যখন তৎকালীন রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা দখল করেন এবং জরুরি অবস্থা জারি করে সব নেতাকে গৃহবন্দী করেছিলেন। এই আন্দোলন গণ আন্দোলন 2 নামেও পরিচিত, যেখানে সরকারের দমন পীড়নে কয়েক ডজন বিক্ষোভকারী নিহত হন। সপ্তাহব্যাপী হিংসা, বিক্ষোভ ও ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের পর জ্ঞানেন্দ্র নতি স্বীকার করেন এবং ভেঙে দেওয়া সংসদ পুনর্বহাল করেন। এবং এই পরিস্থিতি থেকে তারা মনে করেছিলেন যে দেশে হয়তো গণতন্ত্র ফিরবে, প্রত্যেক মানুষের ক্ষমতায়ন হবে, তারা প্রত্যেকেই একটা গণতান্ত্রিক দেশে সবাই যেরকমভাবে বাঁচতে চান তাদের অধিকার নিয়ে, সেই অধিকার নিয়ে তারা বাঁচতে পারবেন। কিন্তু আদতে হলো উল্টোটা। তা না হলে ভাবুন না, গণতন্ত্রকে ছেড়ে কোনো দেশের মানুষ তারা কি আবার রাজতন্ত্রে ফিরে যেতে চান? কোনো একজন রাজার অধীনে তারা থাকতে চাইছেন? ভাবতে পারছেন কত বড় একটা ঘটনা। দেখুন, এয়ারপোর্টের ছবি আপনাদের দেখাচ্ছি। এয়ারপোর্টের সামনে রাজাকে দেখে, তাদের প্রাক্তন রাজাকে দেখে মানুষের ঢল। স্থানীয় এক নেপালি নাগরিক, তিনি বলছেন এখানে সবাই নেতারা নিজেদেরকে রাজা মনে করছে, যে যেরকম পাচ্ছে কাজ করছে, তারা রাজতন্ত্র চাইছেন, एमनटाई बोल्छेन ওই নেপালি नागरिक। শুনুন। आज हामी हाम्रो आदरणीय देशको राजालाई हामी स्वागतको लागि लिन आइरहेछौँ। अहिले 81 राजाको लागि माग गर्नुमा के हो कारण? यो त देशको स्थिति हेरेर हो नि। देशमा एउटा अभिभावकको कमी थियो, देशको लागि एउटा अभिभावक चाहिन्छ, त्यही भएर हामी चाहिँ हाम्रो राजाको लागि हामी आएको हौँ, राजा लिन। अहिलेको शासन व्यवस्था तपाईँलाई कस्तो लाग्यो? अहिलेको शासन व्यवस्था त तपाईँको देखिहाल्नु भयो नि तपाईँहरूले। 2063 सालदेखि अहिले 81 सालसम्म भएका यिनीहरूका भ्रष्टाचारका काण्डका फाइलहरूदेखि लिएर हेर्नु न, सबै राजा यहाँ त राजा एउटा हो र तपाईँको सबै राजा, वडादेखि लिएर तपाईँको नगरपालिकादेखि लिएर सबै केन्द्रदेखि लिएर प्रदेश सबै सबै राजा भएर देशको स्थिति यस्तो बनाएका छन्। अहिले दैनिक हजुरको हेर्न सक्नुहुन्छ, हामी एयरपोर्टमै छौँ, दैनिक यहाँ तपाईँको 4000 5000 युवा विदेशी नै भइरहेछ। अहिले आएको गणतन्त्रको रिजल्ट हामीले यो पाएका छौँ। त्यही भएर सबै युवालाई हामीले स्वदेशमा फर्काउन राजाको आवश्यक देखेर हामी राजालाई स्वागत गर्न आएको छौँ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।